আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে নাই তাদের জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন একটি আযাব রয়েছে। এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর 3.5 হাত বডি দান করেছেন। এই বডির ভিতরে যে সুস্থতার একটি বড় নিয়ামত দান করেছেন, এর একটি আল্লাহ রব্বুল আলামিনের একটি নিয়ামতের যদি আমরা শুকরিয়া আদায় কাল কিয়ামত পর্যন্ত করতে থাকি, তবে একটি নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদেরকে একটি কথা বলে যাব, সকলেই দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার জন্য, রাস্তা দিয়ে যখন রওনা হয়ে গেলেন, কিছু রাস্তায় যাওয়ার পর এমন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যার 2খানা হাত আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে দেন নাই, যার 2টা চক্ষু দান করেন নাই, এবং তার 2টা পা মুবারকও দান করেন নাই। এমন একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল হযরত মুসা আলাইহিস সালামের। সেই লোকে যখন তার পাশ দিয়ে কোনো ব্যক্তি যাইতেন, যাওয়ার পর তার হাঁটার শব্দ শুনেই তিনি বুঝতে পারতেন কোন লোক যাইতেছেন এবং তার নাম কি, তার বাবার নাম কি, সকল কিছুই বলে দিতে পারতেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে এই পরিমাণ একটু ক্ষমতা দান করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনাদেরকে একটি কথাই বলে যাব। তখন মুসা আলাইহিস সালাম যখন সেই রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার পরে সেই অন্ধ ব্যক্তি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার জন্য যাইতেছেন। হ্যাঁ, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার জন্য যাইতেছি তোর পাহাড়ের ভিতরে। সেই অন্ধ ব্যক্তি বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে কেন সৃষ্টি করেছেন? আমাকে 2টি হাত দেয় নাই, 2টি চক্ষু দেয় নাই, এবং 2টি পা মুবারক দান করে নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিসের জন্য আমাকে পাঠিয়েছেন? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, ঠিক আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার সম্পর্কে আলোচনা করে দেব। যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বললেন, কথাবার্তা বলার পরে তখন হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় আল্লাহ, আমার একজন উম্মত আমাকে জিজ্ঞাসা করলো, তার 2টি হাত নাই, তার 2টি পা নাই, তার 2টি চক্ষু নাই, আল্লাহ তুমি তাকে দুনিয়ার জমিনে কিসের জন্য সৃষ্টি করেছ? আল্লাহ রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। এরপর যখন সেই রাস্তা দিয়ে আবার আসতেছেন, আসার পরে সেই আবার অন্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সেই অন্ধ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সেই অন্ধ ব্যক্তি বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনি কি আমার কথা আল্লাহর কাছে বলছেন কিনা? হ্যাঁ বলেছি। আল্লাহ রব্বুল আলামিন কিসের জন্য আমাকে সৃষ্টি করেছে বলেন? হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও তুমি শোনো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এর জন্যই সৃষ্টি করেছে, জাহান্নামের ভিতরে যে সমস্ত ছিদ্রগুলো রয়েছে, এই তোমার দ্বারাতে জাহান্নামের ছিদ্রগুলো মন যাইবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তি শুকরিয়া আদায় করে নিলেন। শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার 2টি চক্ষু মুবারক ভালো করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। এই যখন তার চক্ষু মুবারক দাঁড়াতে এই দুনিয়ার এত সুন্দর নাজ নিয়ামতগুলো যখন সেই বান্দা দেখতেছেন, দেখার পরে খুশি হয়ে যখন আবার শুকরিয়া আদায় করলেন, করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 2টি পা মুবারক ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল
যখন দুইটি হাত ছিলেন না, আল্লাহ রব্বুল আলামিন তখন তাকে দুইটি হাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন করে যখন সেই বান্দা একের পর এক যখন শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হইলেন, এত আশ্চর্য হয়ে গেলেন। খুশি হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুন্দর হিসাবে মানুষ করে তুলেছেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে বলে দিয়েছেন এই বান্দার দ্বারাতে জাহান্নামের ছিদ্রগুলো মুন যাইবে। আবার এই বান্দাকে তার দুইটি হাত দান করলো, চক্ষু দান করলো, পা মোবারক সকল কিছু দান করে দিল। এরপর যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আই রব্বুল আলামিন, আমি তো তোমার রহস্য বুঝলাম না। তুমি তো বলেছ এই বান্দার দ্বারাতে জাহান্নামের ছিদ্রগুলোকে তুমি মুঞ্জাইবা, কিন্তু এই বান্দাকে সম্পূর্ণ তুমি সুস্থ করে দিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, যখন আমি তোমার কাছে বলে দিয়েছি আমার এই বান্দাকে তার দ্বারাতে জাহান্নামের ছিদ্রগুলোকে আমি মুঞ্জাইব, যখন এই বান্দা শোনার পরেও যখন আমার শুকরিয়া আদায় করলো, সঙ্গে সঙ্গেই তার দুইটি চক্ষু আমি দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর যখন আবার তিনি কি করলেন, আবার শুকরিয়া আদায় করলেন। আমি আল্লাহ রব্বুল আলামিন আরো বেশি বড় খুশি হয়ে গেলাম। এরপরেও তাকে আবার দুইটি পা মুবারক দান করে দিলাম। আবার যখন শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ বড় আরো খুশি হইলাম। এরপরও আল্লাহ রব্বুল আলামিন খুশি হওয়ার পর দুইখানা হাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুকরিয়ার এত ফজিলত, এত বরকতপূর্ণ রয়েছে। যখন আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর নাজ নিয়ামতগুলো দিয়েছে, দেয়া থাকার পরেও আমরা কিন্তু মালিকের শুকরিয়া আদায় করি না। সাধারণতভাবে দেখেন, যারা হসপিটালের ভিতরে যখন যারা এমার্জেন্সিতে ভরা থাকে, যাদেরকে অক্সিজেন দেওয়া হয়, এদের কিন্তু ঘন্টায় ঘন্টায় কিন্তু টাকা দিতে হয়। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন এত আমরা শ্বাস নিতেছি বছরের পর বছর, 50 বছর, 70 বছর, অনেকের 100 বছর হয়ে গেছে। এরপরও আমরা এই অক্সিজেন নিতেছি, আর কিন্তু আমরা কোনো পয়সা দেই না, কোনো টাকা দেই না, এর বিনিময়ে কিন্তু আমরা কোনো কিছুই দেই না। আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিনের একটি নাজ নিয়ামতের যদি শুকরিয়া আদায় কিয়ামত পর্যন্ত করি, তবু কিন্তু শুকরিয়া আদায় শেষ হবে না। সুবহানাল্লাহ। এর জন্য আমার আপনার রব্বি কারিমের দরবারে আমি আপনি যেই হালতে থাকি না কেন, সর্বদাই আমার আপনার রব্বি কারিমের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নাজ নিয়ামত দ্বারাতে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এর জন্য আমার আপনার শুকরিয়া দান রব্বি কারিমের দরবারে আদায় করতে হবে। আমার আপনার সেই রব্বি কারিমের দরবারে কখনো না শুকরিয়া আদায় করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অভাবগ্রস্তর মধ্যে পরীক্ষা করবে, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দিয়ে পরীক্ষা করবেন, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন টাকা পয়সা দিয়ে পরীক্ষা করবেন, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন স্ত্রী দিয়ে পরীক্ষা করবেন, আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মা বাবাকেও দিয়ে পরীক্ষা করবেন। এই সমস্ত পরীক্ষার মাঝে যখন আপনি উৎপন্ন হয়ে যাবেন, তখনই আপনি খাঁটি মুমিন হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি রাস্তা জান্নাতের, আর একটি রাস্তা হলো জাহান্নামের। যখন তার সন্তানকে তার বাবা বললেন, ও বাবা, আমি বাজারে যাব, কোন রাস্তায় গেলে ভালো হবে?
তখন সেই তার বাবা সন্তানকে বলতেছেন, বাবা তুমি যদি ডানের রাস্তা দিয়ে যাও তোমার কোনো বিপদ হবে না, আর যদি বামের রাস্তা দিয়ে যাও তাহলে তুমি বিপদে পড়ে যাবা। এর জন্য আমার ভাইয়েরা, তুমি যদি বামের রাস্তা দিয়ে যাও তাহলে বিপদে পড়বা। বাবা তার সন্তানকে বলে দিল, এই সন্তান যখন এই ডানের রাস্তা থেকে যদি বামের রাস্তা দিয়ে যায়, এরপর সন্তান যদি বিপদে পড়ে যায়, এর জন্য কিন্তু বাবা দায়ী হবে না, বরং সন্তান দায়ী হয়ে থাকবে। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুটি রাস্তা দিয়েছেন, একটি জান্নাতের আর একটি জাহান্নামের। লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। উলামায়ে কেরামরা বলতেছেন, তোমরা আল্লাহর হুকুম মেনে চলো এবং কোরআন হাদিসের উপর আমল করো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইতে পারবা। আমরা কি করে? আমরা কোরআন সুন্নাহর কাছেও যাই না, এরপরেও আমি আপনি আলেমদের বিরোধিতা করি না। না, আলেমদের বিরোধিতা করা যাবে না। আপনার আল্লাহর হুকুমগুলো মানতে হবে, নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। এর জন্য আমার ভাইরা, আমার আপনার কি করতে হবে? যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে আল্লাহ তাআলার হুকুম বিধানগুলো আপনার মানতে হবে, রাসূলের সুন্নত তরিকায় আপনার জীবন যাপন করতে হবে। এই জীবন যাপনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।